আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে গত ক্লাসে আমি দেখেছি আপনাদের পঞ্চম ক্লাসের লাইনের কালার পরিবর্তন, লাইন স্টাইল, ড্যাশ স্টাইল, এরো স্টাইল, ফিল কালার পরিবর্তন। তো বাকি রয়েছিল গ্রেডিয়েন্ট, প্যাটার্ন আর টেক্সচার, পিকচার। তো এগুলো আজকের ক্লাসে একটু দেখিয়ে দিব। আর আজকে মূলত এই ষষ্ঠ ক্লাসের নিয়ে আলোচনা করা হবে। তো ষষ্ঠ ক্লাসের এখানে যেগুলো আছে সেগুলো হচ্ছে টেবিল নিয়ে কাজ করা। টেবিল নিয়ে আমরা কিভাবে কাজ করব, টেবিলের ডাটা সংযোজন, নতুন রো যোগ করা, নতুন কলাম যোগ করা, সেল যোগ করা, সেল, রো বা কলাম মুছে ফেলা, টেবিলের সেলকে স্প্লিট করা, কলাম এবং রো এর আকৃতি নির্ধারণ, টেবিলে হেডিং দেওয়া, তারপর আরও আছে মার্জ সেল আছে, আর আরও অনেক কিছু আছে। টেবিল নিয়ে কাজ করলে অনেক কিছু দেখে দেব। তো তার আগে আমি প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে ওই পঞ্চম ক্লাসের যে কিছু অংশ বাকি রয়েছিল সেগুলো একটু দেখিয়ে দেই। তো মনোযোগ সহকারে ক্লাসটা আপনারা শুনবেন আর প্র্যাকটিস করবেন, বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। যদি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু শুধু ভিডিও দেখে লাভ নাই, প্র্যাকটিস করবেন। আমার প্রত্যেকটা কথা ভালো করে শুনবেন, আমি কি বলতেছি, কি সংজ্ঞা দিতেছি, এক একটা অপশনের কি কি সংজ্ঞা দিতেছি। কারণ এই 1 মার্ক প্রশ্নের উত্তরের জন্য আপনারা যদি মনে করেন 2-3 লাইন 4 লাইন পড়েন তাহলে অনেক সময় ভুলে যেতে পারেন। কিন্তু আমার কথাগুলো একটু ফলো করবেন যাতে এই অতি সংক্ষেপে উত্তর যেগুলো আছে, 1 মার্কের যে প্রশ্নগুলো আছে সেগুলা এক কথায় 1 লাইনে উত্তর দিতে পারেন। তো প্রত্যেকটা কথাই ইম্পর্টেন্ট কথা। আপনারা যদি মনে করেন আপনাদের কাছে এগুলো ইম্পর্টেন্ট তাহলে অবশ্যই কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। ওকে, তাহলে স্টার্ট করা যাক। আমরা নতুন একটা ফাইল আনি, Ctrl+N, নতুন ফাইল নিলাম। নেওয়ার পরে আমি এখান থেকে একটা শেপ নেব। এই যে আমি একটা শেপ নিলাম। তো এই শেপে, আচ্ছা অন্য একটা শেপ আনি। এখানে এই শেপটা ডিলিট দিয়ে দেই, ইনসার্ট, শেপ। এখান থেকে আমি হার্ট শেপ নিই। এই যে আমি একটা হার্ট ড্রয়িং করলাম। তো এটা ড্রয়িং করার পরে এই যে এখানে যে আমরা কিছু অপশন বাকি আছে, গ্রেডিয়েন্ট, প্যাটার্ন, ঠিক আছে, তারপর হচ্ছে টেক্সচার, পিকচার। এই যে দেখুন, এই যে আমি একটা হার্ট ড্রয়িং করলাম, এই হার্টের ভিতরে এই যে শেপটা আছে, এই শেপটার ভিতরে আপনারা যদি একের অধিক কালার দিতে চান, এই যে এখানে যে কালারটা আছে জাস্ট একটা কালার আছে, আর একের অধিক কালার যদি দিতে চান তাহলে গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করবেন। গ্রেডিয়েন্টের সংজ্ঞা আছে, গ্রেডিয়েন্ট বলতে কি বুঝো? তো উত্তর হচ্ছে একের কোনো শেপ বা পিকচারে একের অধিক কালার বা এক বা একাধিক, আমি একটু আরেকটু সহজ করে বলতেছি, যে কোনো শেপে এক বা একাধিক কালার দেওয়াকে গ্রেডিয়েন্ট কালার বলা হয়। কোনো শেপের ভিতরে এক বা একাধিক কালার দেওয়াকে গ্রেডিয়েন্ট কালার বলা হয়। এখানে একটা কালার আছে, তো একের অধিক কালার যদি দিতে চাই আমরা তাহলে শেপ ফিল অপশনে যাব। এই যে শেপ ফরম্যাট আছে রিবন বারে, শেপ ফরম্যাট, এখান থেকে শেপ ফিল, শেপ ফিল অপশনে গিয়ে এখানে গ্রেডিয়েন্ট আছে, আমরা একটু ডান দিকে আসব, এসে মোর গ্রেডিয়েন্ট অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে দেখুন এখানে সলিড ফিল্ড বাটনটা টাইপ করা, আমরা কি দেব, গ্রেডিয়েন্ট ফিল করব। সেজন্য গ্রেডিয়েন্ট বাটনে ক্লিক করে
এই যে ধরুন সাথে সাথে চেঞ্জ হয়ে গেছে। এখান থেকে আপনারা চাইলে এই যে প্রিসেট গ্রেডিয়েন্ট আছে, এরো বাটনে ক্লিক করে এখানে কিছু ডিজাইন কম্পিউটারে ডিফল্ট ভাবে আছে, এগুলা আপনারা এখান থেকে কিছু ডিফল্ট কালার দিতে পারবেন। ঠিক আছে, প্রিসেটে ডিফল্ট ভাবে সাজানো আছে। টাইপটা রিডেল দেওয়া আছে, তো রিডেল থেকে আপনারা চাইলে লাইনার স্টাইল দিতে পারেন। শুধু চেঞ্জিংটা দেখবেন যে লাইনার দিলে কেমন চেঞ্জ হয়। এই যে রেক্টেঙ্গুলার দিয়েছি, এই যে দেখুন আরেকটা স্টাইল চলে আসছে। আমি একটু জুম করতেছি এটারে। ওকে, এই যে দেখুন রেক্টেঙ্গল দিয়েছি, আরেকটা স্টাইল আসছে। তারপর পাত দিলাম, এই যে দেখুন আরেকটা স্টাইল আসছে। তো এটা হচ্ছে নিজের রুচির উপর নির্ভর করে যে ডিজাইনটা কেমন হলে এটা ভালো লাগবে, সেই অনুযায়ী আপনারা দিবেন। তারপর হচ্ছে এখানে যে গ্রেডিয়েন্ট স্টপ আছে, এই যে দেখুন কালার আছে, এক একটা বাটন ক্লিক করার পরে এইখানে তার কালারের যে অপশনটা আছে এখানে শো করবে। সেখান থেকে আপনি চাইলে এই কালারটা চেঞ্জ করতে পারবেন। এখানে ক্লিক করে কালারটা চেঞ্জ করতে পারবেন। দিলাম একটা কালার, তারপর এই বক্সে ক্লিক করার পরে আবার এটা চেঞ্জ আসবে। এখানে ক্লিক করে আমি দিলাম আরেকটা কালার। ঠিক আছে, তারপর এই বক্সে ক্লিক করে আবার কালার বক্স আসবে, এরো বাটনে ক্লিক করে এখান থেকে আমি দিলাম আরেকটা কালার। ঠিক আছে, তো এখান থেকে আমরা গ্রেডিয়েন্টের 3টা কালার দিয়েছি। তারপর দেখুন এখানে ক্লিক করলে এইভাবে যদি ক্লিক করেন, তারপর আমি এই জায়গায় ক্লিক করলাম, তো স্টেপ 4 আসছে। আগে ছিল 3টা, এখন হয়েছে 4টা। আমি একটু টান দিয়ে একটু ড্র্যাগ করেছি। আমি আবার দেখাইতেছি, এই যে দেখুন এটা কিন্তু এখন 3টা কালার। ঠিক আছে, আমি এই বক্সে ক্লিক করে জাস্ট মাউসের লেফটে চাপ দিয়ে এই যে একটু করে আমি এটা ড্র্যাগ করে আনলাম। আনার পরে এখানে আরেকটা বক্স চলে আসছে। এখন এই মাঝখানে যদি আমি আরেকটা ক্লিক করি আরেকটা বক্স চলে আসবে। তাহলে কয়টা হলো যে 4, আমি 5টা কালার এখানে দিতে পারবো। 4 থেকে 5-এ চলে আসলাম, 5টা কালার। বক্স কয়টা আছে এখানে? 1টা 2টা 3টা 4টা 5টা। তো আপনারা চাইলে এইভাবে বক্স করতে পারেন, কালার বাড়িয়ে দিতে পারবেন। এই যে আমি এই বক্সে ক্লিক করলাম, ক্লিক করার পরে কালারটা একটু চেঞ্জ করলাম। তারপর পরের বক্সে ক্লিক করলাম, ক্লিক করে আমি কালারটা চেঞ্জ করে দিলাম। ঠিক আছে, তারপর এখানে যদি আমি আরেকটা ক্লিক করি তাহলে আরেকটা বক্স আসবে। এই বক্সে ক্লিক করে আমি আরেকটা কালার দিয়ে দিলাম। ঠিক আছে, এখানে ক্লিক করলাম আরেকটা বক্স চলে আসবে, তখন আমি এটাতে ক্লিক করে আরেকটা কালার দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর একটা হার্ট তৈরি হয়েছে। তো এটাই হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। ঠিক আছে, এখান থেকে আপনারা চেঞ্জ করে দিতে পারবেন গ্রেডিয়েন্টের মাধ্যমে। এই যে এখানে পজিশন আছে, পজিশন যদি এই যে দেখুন 19% আমি যত কমিয়ে দিতেছি এখানে কমে আসতেছে। তারপর আছে ট্রান্সপারেন্সি, বাড়াবেন কমাবেন দেখবেন যে কেমন হচ্ছে। ঠিক আছে, এটাতে আমি ক্লিক করলাম। আমি চাইতেছি এই কালারটা ট্রান্সপারেন্সি আমি মাইনাস করে দেব, সো প্লাস করে দেব। এই যে দেখুন আমি এই যে দেখো একটু 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 করে হাইড হচ্ছে এটা। তারপর ব্রাইটনেস আছে, চাইলে ব্রাইটনেস মাইনাস প্লাস করতে পারেন। এই যে দেখুন মানে গ্লোটা অন্যরকম ভাবে আসবে। তো আমি এই যে রেড কালার আছে, আমি রেড কালারে ক্লিক করলাম। রেড কালারে ক্লিক করে আমি এখান থেকে ট্রান্সপারেন্সিটা একটু বাড়িয়ে দিতেছি। দেখুন শুধু চেঞ্জিং দেখবেন কিরকম হয়। ব্রাইটনেস একটু প্লাস করে দিতেছি। ওকে, ঠিক আছে, তো এটাই হচ্ছে গ্রেডিয়েন্টের ব্যবহার। আপনারা এইভাবে কাজ করতে পারবেন। তো এখানে আমি এইটা একটু সরিয়ে নেই, আমি আরেকটা আনবো, শেপ ডিজাইন করব। এখান থেকে একটা শেপ নিলাম, আমি শিফটে ধরে ওইটা আঁকতেছি। ওকে, এই যে শেপটা নিয়েছি,
এই শেপে আমি টেক্সচার দেব। সেজন্য শেপ ফিল অপশনে গিয়ে এই যে টেক্সচার আছে, টেক্সচার এখান থেকে ডিফল্ট ভাবে কয়েকটা টেক্সচার আছে, আপনি দিতে পারেন। আবার যদি চান আপনি টেক্সচার ক্রিয়েট করবেন, এই যে টেক্সচারে গিয়ে মোর টেক্সচার আছে, এখানে ক্লিক করবেন। এই যে মোর টেক্সচারে ক্লিক করার পরে এই ফরম্যাটটাই আসবে। এখান থেকে আবার এই যে আমি পিকচার সোর্স আছে, পিকচার সোর্সে যাওয়ার পরে ইনসার্টে ক্লিক করে ফ্রম এ ফাইল অনলাইন পিকচার আছে, ফ্রম আইকন আছে, এখান থেকে যদি ফ্রম আইকন দেই তাইলে এখান থেকে আমি আইকনও দিতে পারবো, অনলাইন থেকেও পিকচার দিতে পারবো। এই যে দেখুন এখানে যে আইকনগুলো আছে, আমি এই আইকনটা দেব, সেজন্য এটাতে ক্লিক করে ইনসার্টে ক্লিক করলাম। এই যে দেখুন এটার ভিতরে চলে আসছে, ঠিক আছে। ইনসার্ট অনলাইন থেকেও দিতে পারবেন, কম্পিউটার থেকেও দিতে পারবেন। এই যে এখানে প্রচুর আইকন আছে, আমি আইকনের ক্লাসও এই একদিন দেখিয়ে দিয়েছি, ওই আইকনের ক্লাসে দেখিয়ে দিয়েছি। এই যে দেখুন, ঠিক আছে। তো টেক্সচার দেখিয়েছি, এখান থেকে টেক্সচার ডিফল্ট দিতে পারবেন, আবার ইনসার্ট করেও দিতে পারবেন। তারপর হচ্ছে আমি আরেকটা আনি, আরেকটা এখান থেকে আমি একটা রাউন্ড শেপ নিলাম, যে শেপের ভিতরে কিভাবে পিকচার দিবেন। বেসিক শেপ, এই যে রাউন্ড নিলাম, নিয়ে এই যে দেখুন আমি আইডি কার্ড তৈরি করব অথবা সিভি তৈরি করব, তো আমাদের সিভিতেও আইডি পিকচার দিতে হয়, আইডি কার্ড তৈরি করলে আইডি কার্ডে পিকচার দিতে হয়। সেই জন্য এই শেপে ক্লিক করে যদি আমরা পিকচারটা দেই তাহলে আমরা এই পিকচারকে যে কোনো জায়গায় মুভ করতে পারবো। তো সেই ক্ষেত্রে যে কোনো সময় যদি পিকচারের শেপের ভিতরে পিকচার দিতে চান, শুধু আইডি কার্ডের জন্য না, যে কোনো সময় যদি শেপের ভিতরে যে কোনো ধরনের পিকচার, রোজ আছে, বিভিন্ন ধরনের রোজ আছে, ফ্লাওয়ার আছে, ওয়ালপেপার, ব্যাকগ্রাউন্ড, নিজের পিকচার, যা কিছুই দেন শেপের ভিতরে, আপনারা কিন্তু এই ইনসার্ট থেকে পিকচার এটা থেকে দিবেন না। কোথা থেকে দিবেন? শেপের ভিতরে পিকচার দিতে হলে চলে যাবেন শেপ ফরম্যাটে, যাওয়ার পরে এখান থেকে যে শেপ ফিল আছে, শেপ ফিলে গিয়ে এই যে দেখুন পিকচার লেখা আছে, পিকচারে ক্লিক করলেন। ফ্রম এ ফাইল, কম্পিউটারে যদি আপনার থাকে তাহলে কম্পিউটার থেকে দিবেন, আর অনলাইন পিকচার হচ্ছে যদি আপনার ল্যাপটপ অথবা ডেস্কটপে কানেকশন থাকে তাহলে তো অবশ্যই এখানে পাবেন। অনলাইন থেকে আপনি, আমি এইখানে এই পিকচারগুলা থেকে মনে করেন যে কোনো একটা পিকচার দেব, এটা সিলেক্ট করে ইনসার্ট করে দিলাম, ঠিক আছে। আর আইডি কার্ডের জন্য তো নিজের পিকচার দিতে হবে, সেজন্য ফ্রম এ ফাইল থেকে কম্পিউটারে আপনার পিকচার রাখবেন, সেইখান থেকে আপনি পিকচার দিয়ে দিবেন। আর স্ট্রোকটা দিবেন শেপ আউটলাইনে গিয়ে, ব্ল্যাক কালার বলুন আর যেই কালার দিতে চান স্ট্রোক দিবেন। শেপ আউটলাইনে গিয়ে ওর ওয়েটটা বাড়িয়ে দিবেন একটু স্ট্রোকের। ওকে, এইভাবে দিতে পারবেন। আচ্ছা, তো পরে আমরা এখন চলে যাব এই ষষ্ঠ ক্লাসে, টেবিল নিয়ে কাজ। কন্ট্রোল এন দিয়ে নতুন একটা ফাইল নিলাম। দেখুন টেবিল, টি এ, সরি এটাতে বিজয় কিবোর্ড অন না, সেজন্য এরকম আসছে, ইউনিকোড কিবোর্ডটা দেওয়া আছে। ওকে, এখন এখানে আমি দিলাম টি এ বি এল, টেবিল। টেবিলটা
একটু সাইজটা বলতেছি যে টেবিল বলতে কি বোঝায়। টেবিল বলতে কি বুঝো বা টেবিল কাকে বলে? টেবিলের সংজ্ঞা হচ্ছে রো এবং কলামের সমন্বয়ে টেবিল সংগঠিত হয়। এই রকম ভাবে এক লাইনে উত্তর দিলেই হবে যে রো এবং কলামের সমন্বয়ে টেবিল সংগঠিত হয় বা টেবিল গঠিত হয়। এখন এই র এবং কলাম, র বলতে কি বোঝায়, কলাম বলতে কি বোঝায়, একটু পরে আমরা প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিতেছি। দেখুন, আমরা একটা টেবিল তৈরি করতে হলে আমরা চলে যাব ইনসার্টে। ইনসার্টে গিয়ে এই যে টেবিল লেখা আছে, এরো বাটনে ক্লিক করে আমরা যাব ইনসার্ট টেবিলে। এখান থেকে আমি নাম্বার অফ কলাম দিলাম 3 আর নাম্বার অফ র দিলাম 2 দিয়ে ওকে করলাম। এই যে দেখুন, এই যে টেবিলটা আসছে, আমি বললাম না যে র এবং টেবিলের সমন্বয়ে র এবং কলামের সমন্বয়ে টেবিল গঠিত হয় বা সংগঠিত হয়। তো এখানে র কোনগুলা আর কলাম কোনগুলা? এই যে দেখুন, টেবিলের ভিতরে লম্বালম্বি ভাবে যে সারিগুলো থাকবে সেগুলোকে বলা হয় কলাম। এই যে একটা কলাম, আমি নাম্বার অফ কলাম 3 দিয়েছিলাম, তো এই হচ্ছে একটা কলাম, এই হচ্ছে 2টা কলাম, এই হচ্ছে 3টা কলাম। টেবিলের ভিতরে লম্বালম্বি ভাবে যে সারিগুলো থাকবে সেগুলোকে বলা হয় কলাম। এখন হচ্ছে র এর সংজ্ঞা। র বলতে কি বুঝো? টেবিলের ভিতরে আড়াআড়ি ভাবে যে সারিগুলো থাকবে সেগুলোকে বলা হয় র। এই যে আমি নাম্বার অফ রোতে 2 দিয়েছিলাম, তো এই যে একটা রো আর এই হচ্ছে একটা রো, 2টা রো, ঠিক আছে? আমি আবারও বলতেছি, টেবিলের ভিতরে আড়াআড়ি ভাবে যে সারিগুলো থাকবে, আড়াআড়ি ভাবে যে সারিগুলো থাকবে সেগুলোকে বলা হয় রো। এখন র বুঝলাম, কলাম বুঝলাম, তারপর হচ্ছে সেল, CELL সেল, CELL সেল। এই সেল অর্থ হচ্ছে গড়। কম্পিউটারের ভাষায় এই সেল অর্থ হচ্ছে গড়। CELL সেল, সেল অর্থ গড়। সেল বলতে কি বুঝো? তো টেবিলের ভিতরে যে এই যে গড়গুলো আছে এগুলো হচ্ছে এক একটা সেল, ঠিক আছে? তো সেলের সংজ্ঞাটা কিভাবে লিখবেন আপনারা? যে র এবং কলামের সমন্বয়ে যে ছোট ছোট গড়গুলো তৈরি হয় সেগুলোকে বলা হয় সেল। আপনারা খাতায় সামনে নিয়ে বসবেন, খাতা কলম সামনে নিয়ে বসবেন, আমার কথাগুলো শুনে শুনে সাথে সাথে লিখে নেবেন, সংজ্ঞাগুলো সাথে সাথে লিখে নেবেন, আপনাদের উপকারে আসবে, পরীক্ষায় ভালো রেজাল্ট করবেন। আমি আবারও বলতেছি, সেল বলতে কি বুঝো? সেলের সংজ্ঞা হচ্ছে র এবং কলামের সমন্বয়ে যে ছোট ছোট গড়গুলো তৈরি হয় সেগুলোকে বলা হয় সেল। এই যে একটা সেল, এই যে একটা সেল, এই যে একটা সেল। তাইলে এখানে কয়টা সেল পেলাম? 3 3 6, 6টা সেল। এখানে 6টা গড় আছে, মানে 6টা সেল আছে। এখন আমরা এখানে এই টেবিলের ভিতরে কিছু লিখব। যেমন ধরুন, আমি লিখব যে সিরিয়াল নাম্বার SL বাই সিরিয়াল নাম্বার লিখে কিবোর্ড থেকে ট্যাব দিবেন অথবা মাউস দিয়ে ক্লিক করেও পরের সেলে যেতে পারবেন, অথবা ট্যাবে ক্লিক করলেও যেতে পারবেন। যে দেখুন, আমি ট্যাবে ক্লিক করলাম, পরের সেলে গিয়েছে। তো স্টুডেন্ট, STUDENT, স্টুডেন্ট, NAME, নেম, স্টুডেন্ট নেম। তারপর আমি দিয়েছি FATHE আর ফাদার্স নেম। এখন দেখুন, কলাম ইনসার্ট করা, আমাদের এখানে কলাম লাগবে। এই 3টা আমরা এখনো লিখবো, মাদার্স নেম লিখবো, তারপর স্টুডেন্টের মোবাইল নাম্বার লিখবো, অ্যাড্রেস লিখবো। তো সেক্ষেত্রে কলাম বাড়াতে হবে।
কলাম বাড়াতে হবে। তার জন্য এই যে সিরিয়াল নাম্বারের যে সেলটা আছে এটা অনেক বড়, আমরা সিরিয়াল নাম্বার 1 2 3 4 লিখবো, সেজন্য এত বড় করে লাভ নাই। এই ক্ষেত্রে এই আমি জুম করে দেখাইতেছি, দেখুন এই যে সেল আছে, কলাম বা সেল, এগুলো যদি আমরা আকৃতি ছোট করতে চাই, গড়ের আকৃতি ছোট করতে চাই, তাহলে এই যে লাইনটা আছে ঠিক লাইনের উপরে মাউস পয়েন্টার নেব, দুদিক দিয়ে দেখুন এরো শো করছে। যখন এরো শো করবে তখন মাউসের লেফটে চাপ দিলে স্কেল আসবে, এই স্কেলটা ড্র্যাগ করে আমরা এটা ছোট করে দেব, কারণ এত বড় দরকার নাই। আবার স্টুডেন্ট নেমের যে কলামটা আছে এটা আমরা গড়টা ছোট করে দেব। এখানে 17 সাইজ আছে, একটু সাইজটা আমরা কমিয়ে দেই, কারণ আমাদের যেহেতু লেখা বেশি, তাহলে এখান থেকে সাইজটা কমিয়ে দিই আমরা। ওকে, এখন আমি জুম আউট করি, এই সেলটা ছোট করে দিলাম। এখন কলাম ইনসার্ট করব, সেই জন্য এই যে দেখুন টেবিল ইনসার্ট করার সাথে সাথে রিবন বারে টেবিল ডিজাইন নামে একটা ট্যাব যুক্ত হয়েছে আর টেবিল লেআউট নামে একটা ট্যাব যুক্ত হয়েছে। আমরা টেবিল লেআউটে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে দেখুন এখানে ইনসার্ট অ্যাবভ আছে, আমরা যদি উপরের দিকে র ইনসার্ট করি তাহলে ইনসার্ট অ্যাবভে ক্লিক করব। এই যে দেখুন ক্লিক করলাম, এই যে আসছে। তারপর আমরা যদি এই রাইটের দিকে ইনসার্ট বিলো হচ্ছে নিচের দিকে, যদি আমরা এই র ইনসার্ট করি তাহলে ইনসার্ট বিলোতে ক্লিক করব। লেফটের দিকে এই যে দেখুন এখানে যে ফাদার্স নেম আছে, আমি যদি ফাদার্স নেমের লেফটের দিকে যদি কলাম ইনসার্ট করি তাহলে ইনসার্ট লেফটে ক্লিক করব। আর যদি আমি রাইটের দিকে কলাম ইনসার্ট করি তাহলে এই ফাদার্স নেমে ক্লিক করে আমি ইনসার্ট রাইটে ক্লিক করব। এই যে দেখুন রাইটের দিকে কলাম ইনসার্ট হয়েছে। তো এখানে আমি দেই MOTHER, তারপর আমি এই করে দিলাম অ্যাড্রেস। তারপর আরেকটা ইনসার্ট করব, করে এখানে দেব মোবাইল অথবা ফোন। ওকে, এখন আমি এখানে সিরিয়াল নাম্বার দিলাম, স্টুডেন্টের নাম দিলাম SARE, সাবরিনা বেগম BEGUM। ওকে, এখন মাদার্স নেম দিলাম রহিমা খাতুন, KHATUN ট্যাব। ফাদার্স নেম দিলাম করিম আহমেদ। তারপর আমি অ্যাড্রেস দিলাম BEANIBAZA বিয়ানীবাজার। তারপর একটা মোবাইল নাম্বার দেই। ওকে, এখন দেখুন এখানে এই যে টেবিলটা আমি তৈরি করেছি, তো তৈরি করার পরে এটা যদি ডিজাইন করতে চান, এখন আমরা কি রেডি করলাম, সেই ক্ষেত্রে আমরা উপরে লিখব, একটা হেডলাইনে লিখব। তো উপরে তো যে আমরা রো ইনসার্ট করেছি এগুলো গড় গড়, ঠিক আছে, এক একটা গড়ে আছে। তো আমরা মার্জ সেল করব। মার্জ সেল, এই যে দেখুন মার্জ সেল, এটা হাইড করা আছে। এখন মার্জ সেল হচ্ছে যে আমরা যদি কখনো দুইটা গড়কে একটি গড়ে রূপান্তর করতে চাই তাহলে মার্জ সেলের মাধ্যমে করব। মার্সেল বলতে কি বুঝো, আপনারা লিখে রাখবেন, মার্সেল বলতে কি বুঝো, মার্সেল বলতে কি বুঝো। এটার সংজ্ঞা হচ্ছে কয়েকটি গড়কে একত্রিত করে একটি গড়ে রূপান্তর করাকে মার্জ সেল বলা হয়। এখন আপনি দুইটা গড়কে একটা গড় বানান বা তিনটা গড়কে একটা গড় বানান, 6টা গড়কে একটা গড় বানান, এটা হচ্ছে আপনার ইচ্ছা, ঠিক আছে। কিন্তু আমরা এটা মনে রাখতে হবে
যে কয়েকটি গড়কে একত্রিত করে একটি গড়ে রূপান্তর করাকে বলা হয় মার্জ সেল। আমরা মার্জ সেলের মাধ্যমে কয়েকটা গড়ে একটা গড়ে রূপান্তর করতে পারবো। তো এখানে যে কয়েকটা গড় আছে, যেমন ধরো 1 2 3 4, এই 4টা গড়কে আমি একত্রিত করব, মানে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি এই যে দেখুন এখন সাথে সাথে মার্জ সেলটা শো করতেছে। তো এখানে ক্লিক করব, এই যে দেখুন একটা গড় হয়ে গেছে। এই আমি 4টা গড়কে একটি গড়ে রূপান্তর করলাম কিভাবে? মার্জ সেলের মাধ্যমে। এখন আমি এখানে লিখব STU স্টুডেন্টস INF স্টুডেন্ট ইনফরমেশন সিলেক্ট করে লেখার অ্যালাইনমেন্ট ঠিক করব। এই যে টেবিলটা আছে, সেলের লেফটের দিকে লেখাগুলো আছে। তো আমি এই যে দেখুন পজিশন, আমি সবগুলা লেখা সিলেক্ট করি। সিলেক্ট করে এখানে পজিশন আছে, এই যে দেখুন অ্যালাইনমেন্ট সেন্টার, আর এখানে মিডল সেন্টার অ্যালাইন, এটা দেব। ওকে, ঠিক আছে। এখন সবগুলা লেখার একই সাইজ দেব। এই যে কোনায় যে আইকন আছে টেবিলের, এটাতে ক্লিক করলে টেবিলের সব লেখা সিলেক্ট হবে। এখান থেকে আমি একটা সাইজ দেব 11। ওকে, সবার এক সাইজ হলে দেখতেও সুন্দর। এখন আমি এই টেবিলটাতে এই মনে করুন ডিজাইন করব, টেবিলকে আমি ডিজাইন করব। সেই জন্য এই টেবিলে ক্লিক করে আমরা যাব টেবিল ডিজাইনে। এখানে গিয়ে এই যে দেখুন নর্মাল ডিজাইন আছে, এই যে দেখুন মোর অপশনে টেবিল স্টাইল, মোর অপশনে ক্লিক করলে আরো অনেক ডিজাইন আসবে। এই যে দেখুন টেবিল ডিজাইন করা হয়ে গেল, ঠিক আছে। তারপর আপনারা টেবিল দিয়ে আরো অনেক কিছু করতে পারবেন। টেবিল দিয়ে হাজিরা খাতা তৈরি করতে পারবেন, টেবিল দিয়ে আপনারা সিভি তৈরি করতে পারবেন, টেবিল দিয়ে আপনারা এই রুটিন তৈরি করতে পারবেন। তো আমি এই একটা রুটিন তৈরি করতেছি, ক্লাস রুটিন, যে টেবিলের মাধ্যমে কিভাবে আপনারা ক্লাস রুটিন তৈরি করবেন। ক্লাস রুটিন জাস্ট একটু হোল্ড করেন, ধৈর্য ধরে ক্লাস দেখবেন। ধৈর্য ধরে যদি আপনারা ক্লাসটা না দেখেন, না প্র্যাকটিস করেন, তাহলে হবে না। ধৈর্য হারিয়ে ফেললে সব শেষ। আল্লাহ, তো পিকচার দিয়েছিলাম। এই রুটিন চলে আসছে এক্সারসাইজের রুটিন। ওকে, আমি বানিয়ে নিতেছি, এগুলো দেখার দরকার নাই। টেবিল, ইনসার্ট টেবিল। ওকে, এখন দেখুন আমি এই রুটিনটা দিলাম যে সকাল 10টা থেকে 11টা 30 পর্যন্ত। এখানে কিন্তু এখানে আমি দিলাম ডে, DA
ওয়াইডে, তারপরে এখানে দিলাম SAT স্যাটারডে। মনে করেন এখানে আমি দিলাম বাংলা, যে সকাল 10টা থেকে 11:30 পর্যন্ত হবে বাংলা। তারপর আমি দিলাম 11:30 থেকে মনে করেন 12:30 পর্যন্ত হবে ইংলিশ। তারপর আমি দিলাম, এখন দেখুন এখানে আমি দিলাম যে 12:30 থেকে 1:30 পর্যন্ত হচ্ছে ব্রেক, ঠিক আছে। তারপর আমি আবার দিলাম যে 1:30 থেকে 2:30 PM হচ্ছে ম্যাথ, MATH ম্যাথ। তারপর আমি এখান থেকে এই ইনসার্ট রাইট, তারপর দিলাম 2:30 থেকে 3:30 পর্যন্ত দিলাম। আর কি দিতে পারি আমরা, স্টোরি। তো এভাবে আমরা ইনসার্ট বিলোতে ক্লিক করে এখন নিচের দিকে র ইনসার্ট করব। তো এখানে কয়েকটা আমি র ইনসার্ট করলাম। তারপর আমি এখান থেকে জাস্ট সময় বাঁচানোর স্বার্থে আমি কপি পেস্ট করতেছি, আপনারা কিন্তু না এরকম করবেন না, যার যেমন রুটিন সেরকম ভাবেই সিলেক্ট করবেন। এখন এখানে আমি দেব ব্রেক, ঠিক আছে, ব্রেক লিখব। তো সেই ক্ষেত্রে লেখাটা সিলেক্ট করে আমি সেলগুলো সিলেক্ট করে মার্সেলের মাধ্যমে একটি করে রূপান্তর করব। তারপর আমি এখানে লিখব ব্রেক, BREAK, ব্রেক। ব্রেক লেখার পরে এই লেখাটাকে আমি টেক্সট ডিরেকশন দিব। টেক্সট ডিরেকশন লেখা সিলেক্ট করে এই যে দেখুন টেক্সট ডিরেকশন, এখানে ক্লিক করে আমি পজিশনটা দিয়ে দেব। পজিশন সেন্টার পজিশনে দেব, এই যে। তারপর আমি এটারে হোমে গিয়ে রেড কালার দিয়ে দিলাম। আর টেবিল ডিজাইন তো আর আগে দেখে দিয়েছি, টেবিল ডিজাইন এখান থেকে গিয়ে নর্মাল একটা ডিজাইন দিবেন। ঠিক আছে, এই হল তৈরি হয়ে গেল আমাদের ক্লাস রুটিন। চাইলে এটাতে আপনারা ক্লাস রুটিনটা উপরে লিখতে পারেন। ইনসার্ট এভাবে গিয়ে আমি একটা কলাম ইনসার্ট করি, এখানে আমি সারা সিলেক্ট করব, মার্সেল দিয়ে একটা করে রূপান্তর করব। তারপর আমি এখানে লিখলাম CLASS ক্লাস, আর সিলেক্ট করে পজিশন দিয়ে দেব। ওকে, ওকে। তো এবার আমি আরেকটা ক্লাসে আমি টেবিল দিয়ে কিভাবে হাজিরা খাতা তৈরি করা হয় সেটাও দেখিয়ে দেব।
তো আজকের মতো এখানেই ক্লাস শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন, প্র্যাকটিস করবেন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।